আজকে জামাই ষষ্ঠীর এই বিশেষ দিনে আমাদের বাড়িতেও কিছু অনুষ্ঠান পালন করা হলো। বাঙালিদের প্রায় সব বাড়িতেই এই জামাই ষষ্ঠী করা হয়। আর আমাদের বাড়িতেও যে অনুষ্ঠান হয়েছে তারই কিছু বিশেষ মুহূর্তই আমি এখন শেয়ার করছি। তবে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে শুধু যে জামাইকেই সমাদরে আপ্যায়ন করা হয় তা শুধু নয়, আমাদের সকলকেই মানে মেয়ে, জামাই, নাতি সকলকেই কিন্তু আমার মা একই রকমভাবে যে পুজোর বিধি নিয়ম আছে সেগুলো করা হয়েছে। মা সকালেই পুজোটা কমপ্লিট করে রেখেছিল, আমরা আসার পরে বাকি নিয়ম গুলো যা যা করা হচ্ছে এগুলো করা হলো। আজকের দিনটা খুবই ভালো লাগলো, নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়েই কাটলো আজকের সারাদিন। ববি আবার দিদাকে হাত পাখা এগিয়ে দিয়ে হেল্প করে দিচ্ছে সম্পূর্ণ অনুষ্ঠানটা করার জন্য। আজকে সারাদিনের সমস্ত অনুষ্ঠানেরই বেশ কিছু ফটো আর ভিডিও আমি ক্লিক করেছি, সেগুলো আমি ধীরে ধীরে আপলোড করব। এখন অনুষ্ঠানেরই ভিডিওটা আপলোড করছি, এর পরবর্তী আরও কিছু ভিডিও আমি হয়তো পরবর্তীকালে শেয়ার করব। আজকের এই যে মুহূর্তগুলো সত্যি ক্যামেরাবন্দি হয়ে থাকলে ভবিষ্যতে যখন আমরা দেখব ভালোই লাগে। যেমন গতবারের জামাই ষষ্ঠীর অনুষ্ঠানগুলো ভিডিও করেছিলাম, এবছর দেখছি, তেমনি প্রতি বছরের মতোই এগুলো কিন্তু একটা স্মৃতি হয়ে থেকেই যায়, বেশ ভালো মতোই লাগে দেখতে। তারপরে ববিকেও আমি এই ষষ্ঠীর অনুষ্ঠানটা যা যা আছে, হলুদ সুতো আমাদের পরার নিয়ম থাকে, হাতে পরে নেওয়া, মিষ্টি খাইয়ে দেওয়া, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করা, এইভাবেই করে নিলাম আজকের অনুষ্ঠান। তো চলো এখন এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।